Assalamu alaikum. Hello, students. How are you? I hope you are well, though you are passing a tough time because of COVID 19. However, welcome to the class. Today's topics are information transfer and summary writing. Let's start the class. Topics: information transfer and summary writing. Information transfer and summary writing. Read the passage carefully and answer the questions number 1 and 2. অর্থাৎ আনসিন প্যাসেজ যেটি দেওয়া থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে তোমাদের 15 মার্কস অর্থাৎ 15 মার্কসের উত্তর করতে হবে। 5 marks information transfer and 10 marks for summarizing. Before that, you have to read the passage very critically. অর্থাৎ তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্যাসেজটি পড়ে নিতে হবে এবং এর ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা প্যাসেজটি পড়ে দেখি। আলবার্ট আইনস্টাইন, greatest scientist of the 20th century and one of the supreme intellects of all time, was born in March 14, 1879 in the city of Ulm in Germany. It's a long sentence, অনেক বড় একটি বাক্য। তোমাদের ভেঙে ভেঙে এর মিনিং জানার চেষ্টা করতে হবে। অন্তত একটি প্যাসেজ 2 থেকে 3 বার করে পড়া উচিত এর সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। Albert Einstein was born in March 14, 1879 in the city of Ulm in Germany. অর্থাৎ আলবার্ট আইনস্টাইন হচ্ছেন জন্মগ্রহণ করেন 1879 সালের 14 মার্চ জার্মানির উলম শহরে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য 20th সেঞ্চুরি। তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বিজ্ঞানী অ্যান্ড ওয়ান অফ দ্য সুপ্রিম ইন্টেলেক্টস অফ অল টাইম। অর্থাৎ তিনি একজন সর্বকালের, যদি বুদ্ধিজীবীদের ইন্টেলেক্টস বলতে বুদ্ধিজীবী বলা হয়, তার একটা তালিকা তৈরি করা হয়, তাহলে তিনি তার মধ্যে অন্যতম একজন। হি অ্যাটেন্ডেড হাই স্কুল ইন সুইজারল্যান্ড অ্যান্ড বিকেম আ সুইস সিটিজেন ইন 1901। তিনি যদিও জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে তিনি সুইস সিটিজেনশিপ লাভ করেন। সেই সুইজারল্যান্ডে তিনি তার উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান এক্সামিনার অ্যাট দ্য সুইস প্যাটেন্ট অফিস ইন 1902। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান এক্সামিনার, তিনি একজন পরীক্ষক হিসাবে নিযুক্ত হন। অ্যাট দ্য সুইস প্যাটেন্ট অফিস ইন 1902, 1902 সালে সুইস প্যাটেন্ট অফিসে একজন পরীক্ষক হিসাবে তিনি নিযুক্ত হন। বর্তমানে সুইস প্যাটেন্ট অফিসের নাম হচ্ছে আইপিআই। আবারও বলছি, আইপিআই। অ্যান্ড আলবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাপয়েন্টেড দেয়ার অ্যাজ এ technical expert. However, he served at this post for 3 years. তিনি 3 বছর সেই পেশায় নিযুক্ত ছিলেন। He received his PhD in 1905 from the University of Zurich. অর্থাৎ তিনি জুরিক ইউনিভার্সিটি থেকে
সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দ্য ফুল ফর্ম অফ পিএইচডি ইজ ডক্টর অফ ফিলোসফি, but was unable to find an academic position at that time. However, the same year he began to publish original papers on the theoretical aspects of problems of physics, অর্থাৎ তাত্ত্বীয় পদার্থবিদ্যার ওপর তিনি তার গবেষণাপত্র প্রকাশ করা শুরু করেন। উইদিন আ ফিউ ইয়ার্স, অল্প কয়েক বছরের মধ্যে, দিস পেপার্স, এখানে পেপার্স বলতে তার গবেষণাপত্রকে বোঝানো হচ্ছে, তার গবেষণাকে বোঝানো হচ্ছে। পার্টিকুলারলি দ্য ওয়ান অন রিলেটিভিটি, নির্দিষ্ট করে বলতে একটি তত্ত্ব, অর্থাৎ থিওরিটি অফ রিলেটিভিটি। established his reputation as one of the most brilliant and original scientist in the world. তার যে থিওরি অফ রিলেটিভিটি, আবার বলছি থিওরি অফ রিলেটিভিটি, তার যে আপেক্ষিকতার তত্ত্ব, সমগ্র পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং আলবার্ট আইনস্টাইন সম্পর্কে পৃথিবীর মানুষ জানতে পারে। I know you are well concerned about theory of relativity. You know, everything is moving relative to everything else. Theory of relativity মূল কথাই হচ্ছে everything is moving relative to everything else, অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই স্থির না, সব কিছুই গতিশীল। আমরা একে অপরের সাপেক্ষে শুধুমাত্র আমাদের আপেক্ষিকতাকে বুঝতে পারি, যদিও পৃথিবীর কোনো কিছুই স্থির না, সব কিছুই গতিশীল। established his reputation, তার সম্মান অর্থাৎ তার সুখ্যাতি নিশ্চিত করে, as one of the most brilliant and original scientist, অর্থাৎ একজন বিজ্ঞ মেধাবী বিজ্ঞানী হিসাবে in the world, পৃথিবীতে। his theories were highly controversial, যদিও তার এই থিওরি তার সুনাম বয়ে নিয়ে এসেছিল, কিন্তু তার এই থিওরি বিতর্কের ঊর্ধ্বে ছিল না, এটি মূলত ছিল একটি বিতর্কমূলক গবেষণা। In spite of this, তা সত্ত্বেও, he was appointed a professor at the University of Berlin, at the same time becoming a member of the Prussian Academy of Science. In 1921, he was awarded Nobel Prize for Physics. 1921 সালে তার গবেষণার জন্য পদার্থবিদ্যার উপর তিনি নোবেল প্রাইজ লাভ করেন। 1921 সালে তিনি পদার্থবিদ্যার উপর পৃথিবীর সবচেয়ে বড় স্বীকৃতি নোবেল প্রাইজ, সেটি তিনি লাভ করেন। Einstein's situation in Germany became precarious when Hitler rose to power. হিটলার যখন জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন, তখন আইনস্টাইনের জার্মানিতে বসবাস করা বিপজ্জনক হয়ে ওঠে। হি মুভ টু প্রিন্সটন, নিউ জার্সি, USA in 1933 to work at the Institute for Advanced Study, and in 1940 he became a United States citizen. অর্থাৎ হিটলার যখন জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন, তখন আইনস্টাইনের জার্মানিতে থাকা বিপজ্জনক হয়ে ওঠে। এর জন্য তিনি প্রিন্সটন অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ জার্সির প্রিন্সটনে তিনি যান এবং সেখানেই তিনি আমেরিকান নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ লাভ করেন। Einstein's
ফার্স্ট ম্যারেজ এন্ডেড ইন ডিভোর্স, অর্থাৎ তার বিবাহ বিচ্ছেদ ঘটে, তার প্রথম বিবাহ। বাট হিজ সেকেন্ড ওয়াজ কোয়াইট হ্যাপি, কিন্তু তার দ্বিতীয় বৈবাহিক জীবন ছিল অত্যন্ত সুখের। হি হ্যাড টু চিলড্রেন বোথ বয়েজ, তার দুটো সন্তান ছিল, অর্থাৎ দুটি পুত্র সন্তানের তিনি জনক হন। হি ডাইড ইন 1955 ইন প্রিন্সটন, অর্থাৎ আমেরিকাতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1955 সালে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা ইনফরমেশন ট্রান্সফার কিভাবে উত্তরগুলো লিখতে হবে তা বলছি। হোয়াইল রাইটিং or putting information, you need not to write complete sentence. You have to provide only the information, as the title of the topic is complete the table below with information, not sentence with information. Albert Einstein was born, Ulm, Germany। তাহলে তোমাদের এখানে লিখতে হবে উলম, জার্মানি। আইনস্টাইন, এখানে আইনস্টাইন লিখতে হবে। আইনস্টাইন অ্যাটেন্ডেড হাই স্কুল ইন সুইজারল্যান্ড ইন 1901, তাহলে তোমরা নাম্বার 2-তে লিখবা আইনস্টাইন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ প্যাটেন্ট অফিসার ইন সুইস প্যাটেন্ট অফিস অর ইন 1902। এখানে তুমি দু ধরনের ইনফরমেশন ব্যবহার করতে পারবা, সুইস প্যাটেন্ট অফিস অর ইন 1902। আবারও আইনস্টাইন, এখানে তোমাদেরকে আইনস্টাইন লিখতে হবে। আইনস্টাইন রিসিভড হিজ পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি, ইন 1905 from the University of Zurich. He was awarded Nobel Prize for Physics in 1921. আমরা এতক্ষণ যে ইনফরমেশনগুলোর কথা বললাম, চলো দেখি আমরা কিভাবে উত্তরে তা লিখতে পারি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। যদিও তোমাদের এখানে প্রশ্নপত্রে 1 লেখা রয়েছে, এটি মূলত তোমাদের প্রশ্নে থাকবে 3। উলম, জার্মানি। আইনস্টাইন, সুইস প্যাটার্ন অফিস অর ইন 1902। আইনস্টাইন ইন 1921। সালের আগে তোমরা ইন ব্যবহার করবে। রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ ইন নট মোর দেন 70 or 90 words. My dear learners, while writing a summary, you have to maintain certain rules. What are the rules you have to follow? How to write a summary? A summary is a short statement. A summary is a short statement that gives only the main points. Note down main points, অর্থাৎ মূল বিষয়গুলো, of something, not the details. শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন সামারি লিখবে তখন মূল বিষয়গুলো লিখবে, অবান্তর কোনো বিষয় লেখা যাবে না। And you have to follow these things. When writing a summary, remember that it should be in the form of a paragraph. When writing a summary, যখন তোমরা কোনো সামারি লিখবে, remember that it should be in the form of a paragraph. অর্থাৎ আমরা প্যারাগ্রাফ যেভাবে সিঙ্গেল প্যারা অর্থাৎ 1 প্যারায় লিখি, একটি প্যারাতে লিখি, আমরা যখন সামারি লিখব পুরো বিষয়বস্তু আমাদেরকে একটি প্যারার মধ্যে লিখতে হবে, একাধিক প্যারা লেখা যাবে না। A summary begins with an introductory sentence that states the text title, author and main point of the text. তোমরা যখন সামারি লেখা শুরু করবে, শুরুতেই একটি সেন্টেন্স থাকবে যাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখার অনেকগুলো ধরন রয়েছে, যেমন তোমরা লিখতে পারো the passage is written about, or the passage
has been written about, or the passage focuses on, and things like that. এভাবে তোমরা উল্লেখ করতে পারো। নেক্সট, ইউ শুড রাইট এ সামারি ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ পুরো প্যাসেজ পড়ে তুমি কি বুঝেছো সেটি তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, তবে মূল বিষয় অবশ্যই ঠিক রাখতে হবে। আর সামারি কন্টেইনস অনলি দ্য আইডিয়াস অফ দ্য অরিজিনাল টেক্সট, অর্থাৎ যে বিষয়ের ওপর টেক্সটটি যে বিষয়ের ওপর লেখা হয়েছে তোমাদেরকে সেই বিষয়ের ওপরেই নিজের ভাষায় সামারি লিখতে হবে। এক্ষেত্রে তুমি সিনোনিম অর্থাৎ সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারবে। ডোন্ট ইনসার্ট এনি অফ ইউর ওন অপিনিয়ন্স ইনটু সামারি, অর্থাৎ নিজের মন গড়া কোনো কিছু সামারির মধ্যে লেখা যাবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডোন্ট ইনসার্ট এনি অফ ইউর ওন অপিনিয়ন্স ইনটু এ সামারি, নিজস্ব কোনো মতামত সামারির মধ্যে লেখা যাবে না। শুধুমাত্র অরিজিনাল টেক্সট যে বিষয়টির ওপর লেখা সে বিষয়ের ওপরই তোমাদেরকে লিখতে হবে। রাইট 1/3 অফ দ্য টেক্সট অ্যাকর্ডিং টু ওয়ার্ডস, সামারি লিখতে গেলে ওয়ার্ড লিমিট মেনটেন করা খুবই যুক্তিসঙ্গত। ফর এক্সাম্পল, ধরো একটি টেক্সট 210টি ওয়ার্ডে লেখা আছে, তোমাদেরকে লিখতে হবে 1/3 অর্থাৎ 70 ওয়ার্ডস। আবারও বলছি, 210 ওয়ার্ডসের একটি টেক্সট যদি তোমরা সামারাইজ করতে চাও তাহলে তোমরা 1/3 অর্থাৎ 70 ওয়ার্ডের একটি সামারি লিখবে একটি প্যারাগ্রাফের মধ্যে। 5-10টি ওয়ার্ড কম বেশি হতে পারে, কিন্তু এর বেশি হওয়া উচিত না। আমরা এখানে যে পয়েন্টগুলোর উপর গুরুত্ব দিলাম, চলো আমরা এর একটা নমুনা দেখি। The passage is about Einstein, one of the greatest scientists of the world, was born in Germany. দেখো, প্রথম সেন্টেন্সেই আলবার্ট আইনস্টাইন সম্পর্কে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। কেউ যদি পুরো প্যাসেজটি অর্থাৎ এই প্যাসেজটি নাও পড়ে, প্যারাগ্রাফটি নাও পড়ে, তাহলে একটি সেন্টেন্স পড়ে সে অনুধাবন করতে পারবে যে পুরো এই প্যারাটা কোন বিষয়ের ওপর লেখা হয়েছে। He got Swiss citizenship in 1901. He received PhD in 1905 from the University of Zurich and began to publish papers on theoretical physics, তাত্ত্বীয় পদার্থবিদ্যা, that made him famous. He worked as a professor at Berlin Academy and a member of the Prussian Academy of Science. This great scientist was awarded Nobel Prize for Physics in 1921. He died in 1955 in Princeton, USA. শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আলবার্ট আইনস্টাইনের জীবনের সংক্ষিপ্ত একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তোমরা যদি উপরের নিয়মগুলো মেনটেন করে সামারি লেখার চেষ্টা করো তাহলে অল্প দিনের মধ্যেই তোমরা ভালো সামারি লিখতে পারবে। আশা করি এই নিয়মগুলো তোমরা তোমাদের লেখায় প্রয়োগ করবে এবং সার্থক সামারি লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজ থেকে তোমাদের সামারাইজ করতে হবে জগদীশচন্দ্র বসুর ওপর লেখা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রাইটিংস পার্টের ওপর গুরুত্ব আরোপ করা উচিত, যেহেতু তোমরা বাসায় অনেক সময় পাচ্ছ। এখানে একটি প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশনের উপর তোমাদেরকে পড়তে হবে। এখানে প্রশ্ন দেওয়া আছে, যাতে এই প্রশ্নের উত্তরগুলো এনভায়রনমেন্ট পলিউশনের উপর তোমরা যে প্যারাগ্রাফটি লিখবে সেখানে পাওয়া যায়। একইভাবে এখানে একটি স্টোরির বিগিনিং দেওয়া আছে, তোমাদেরকে এটি সম্পূর্ণ করতে হবে। One day, two rats stole a piece of bread. They tried to divide it into the equal parts but failed.
তোমরা এই গল্পটি সম্পর্কে জানো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। While writing a story, you have to maintain certain rules. শুরুতেই একটি টাইটেল থাকবে, তারপর গল্পের একটু ইন্ট্রোডাক্টরি অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকবে, পরবর্তীতে ডেভেলপার্স থাকবে অর্থাৎ একাধিক প্যারা করতে হবে, শেষের দিকে গিয়ে মেসেজ থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই। সকলে ভালো থাকো। মে আল্লাহ হেল্প ইউ।